নমস্কার বন্ধুরা, সুরধ্বনি চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজ আমি কথা বলবো ব্রিদিং টেকনিক নিয়ে। মিউজিক শেখার পূর্বে ব্রিদিং টেকনিকটা জানা অবশ্য কর্তব্য প্রত্যেকটি স্টুডেন্টের জন্য, ছোট বড় যে বয়সী হোক না কেন। আপনার ব্রিদিং কৌশল, ব্রিদিংটা আপনার যত বেশি হবে, আপনার গান কিন্তু তত সুমধুর, আপনার কণ্ঠ তত সুরেলা মনে হবে। ব্রিদিংটা আমাদের মিউজিকের জন্য একটি অপরিহার্য বিষয়। সো ব্রিদিংটা তো হঠাৎ করে বেড়ে যেতে পারে না। ব্রিদিংটা বাড়াতে কিছু কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং আপনি যদি আপনার বয়স যদি বেশিও হয়ে থাকে, আপনি কখনো এটা ভাববেন না যে আমি আগে থেকে শুরু করিনি কেন, এখন কি আমি পারবো নাকি পারবো না। আপনি যে কোনো দিন শুরু করবেন, হয়তো 1 মাসের মধ্যেই আপনার, যদি আপনি পরিশ্রমী হন এবং আপনি সঠিক নিয়ম মেনে চলেন, 1 মাসের মধ্যে আপনার সফলতা আপনার হাতের মুঠোয়। সো কখনোই কোনো কাজে অধৈর্য হবেন না এবং হতাশ হবেন না যে আমার দেরি হয়ে গেল। কখনোই আমাদের কোনো কাজে দেরি হয়ে যায় না। আপনি যেদিন কাজ শুরু করবেন সেদিনে আপনার কাজটা শুরু হয়ে যাবে। সো শুরু করার আগে বলতে চাই, একবার আমার চ্যানেলটি নতুন হওয়ায় যদি কারো আমার টপিকটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করবেন যদি ভালো লেগে থাকে তাহলে। আর সাথে থাকবেন আশা করছি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি কিভাবে নিঃশ্বাসের প্রয়োগ করব সেই ব্যাপারে পুরোপুরি আলোচনাটা থাকবে আজ। সো ব্রিদিং কৌশলটা শেখার জন্য আমাদের প্রথমত, যদি আপনি কিছু প্রাণায়ামের অভ্যাস করতে পারেন সেটা খুবই ভালো। প্রতিদিন আপনি যখন হারমোনিয়াম নিয়ে বা আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে রেওয়াজ করেন, তখন আপনি প্রথমত একদম এরকম সোজা হয়ে বসবেন, আসন করে সোজা হয়ে শক্ত সুন্দরভাবে বসে, আসনের মতো করে বসে, পদ্মাসন সুখাসনের মতো করে বসবেন। বসে খুব বড় করে নিঃশ্বাসটা প্রথমে গ্রহণ করবেন, দেন সেটাকে ধীরে ধীরে আপনি রিলিজ করবেন। দ্যাট মিনস ইনহেল অ্যান্ড এক্সেল। আপনি যতটা পরিমাণ সম্ভব একদম গভীরভাবে, একদম নাভি পর্যন্ত যেন আপনার নিঃশ্বাসটা ভরে যায়, বুক ভর্তি হয়ে যায়, এভাবে আপনি নিঃশ্বাসটা গ্রহণ করবেন এবং হুট করে ছেড়ে দেবেন না। ধীরে ধীরে সেটাকে আস্তে আস্তে আপনার সুরের মাধ্যমে, যে কোনো একটা স্বর বলার মাধ্যমে আপনি সেটাকে রিলিজ করবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে কিভাবে করব। যদি আপনি সা বলতে চান, প্রথমে নিঃশ্বাস নেব, যতক্ষণ পুরো নিঃশ্বাসটা বের না হচ্ছে আপনি সা ছাড়বেন না। পুরো নিঃশ্বাসটা আপনি রিলিজ করে দেবেন এবং আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আপনি পুরোপুরি ইনহেল করবেন। এভাবে সপ্তক, প্রত্যেকটা স্বর অষ্টক পর্যন্ত, সারেগামা পাদানিসা, সানিদাপা মাগরেসা, প্রত্যেকটি স্বর প্রতিদিন রেওয়াজ অভ্যাস করবেন এইভাবে ব্রিদিং টেকনিকটা প্রয়োগ করে। সেকেন্ডলি, কিছু প্রাণায়াম আমি আপনাদেরকে বলি। আপনি যদি এইভাবে নাকটা চেপে ধরেন, নাকের এই একটা ছিদ্র আপনি চেপে ধরে নাক থেকে নিঃশ্বাস নেবেন। তো ব্যাপারটা আমি কি করলাম, আমি নাকের এই ছিদ্র থেকে নিঃশ্বাসটা গ্রহণ করলাম এবং ছাড়লাম কিন্তু এই ছিদ্র দিয়ে, এবং পুরোপুরি ছেড়ে দেবেন, পুরোটা ছাড়বেন। অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা নেবেন, পুরো পরে অপর ছিদ্র দিয়ে পুরো নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। আবার হাত আর ছেড়ে দেবেন না, আবার সাথে সাথে এই নাক থেকে আবার নিঃশ্বাস নিয়ে, এই ছিদ্র থেকে নিঃশ্বাস নিয়ে আবার সাথে সাথে এই ছিদ্র দিয়ে আপনি ছেড়ে দেবেন। আমি কি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি? আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে এই ছিদ্র থেকে নিঃশ্বাস নেব, এই প্রসেসটি আপনি প্রতিদিন 5 থেকে 10 মিনিট ফলো করবেন। এরপরে আছে যে টেকনিক, সেটা হলো নিঃশ্বাসটা কাউন্ট করা। আপনি আজকে
প্রথম যদি শুরু করে থাকেন 1 সপ্তাহ হিসেবে কাউন্ট করলেন, আমি 1 সপ্তাহ আপনি একটা স্বরের উপর কতক্ষণ ব্রিদিং করতে পারেন, কতক্ষণ আপনি নিঃশ্বাস না নিয়ে একটা স্বর বলতে পারেন, সেটা আপনি কাউন্টে রাখবেন। মিনিমাম আমাদের 16 মাত্রা, যেহেতু আমাদের ত্রিতাল 16 মাত্রা, আমাদের মিনিমাম 16 মাত্রা একটা সুর ধরে রাখা উচিত। এরপরে আমরা যতদূর পারি সেটাই আমাদের কিন্তু ফায়দা। সো আপনার অবশ্যই নিজের কাউন্টিংয়ের নিজেকে জানতে হবে যে আপনার সুর আপনি কতক্ষণ নিঃশ্বাস নিয়ে গাইতে পারেন, এটা আমাদের প্রত্যেকের উচিত জানা। এবং আপনি মনে মনে একটা সেকেন্ড কাউন্টিং বা একটা বিট কাউন্টিং করে রাখতে পারেন যে আমি নিঃশ্বাস কতক্ষণ রাখতে পারছি। প্রথম হয়তো 1 সপ্তাহ আপনি 16 মাত্রা পারছেন, দ্বিতীয় পরের সপ্তাহে দেখবেন আপনি হয়তো তার থেকে 2 মাত্রা বেশি, 4 মাত্রা বেশি পারছেন। এভাবে কিন্তু ধীরে ধীরে আপনার ব্রিদিং বাড়বে আর আপনার কণ্ঠ সুমধুর হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে কোনভাবে হয়ে গেছে। ব্রিদিংয়ের জন্য আমাদের ম্যাক্সিমাম মানুষের সুর বেসুরো মনে হয়, তাদের আপনার ভয়েস ট্রেনিংটা সুন্দর হয় না। কারণ কোথায় হঠাৎ একটা গানের মধ্যিখানে এমন জায়গায় নিঃশ্বাস নিয়ে নিয়েছেন যে গানটার শ্রুতি মাধুর্যটা নষ্ট হয়ে যায়। সো ব্রিদিং টেকনিক আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা রেগুলার ভোরবেলা যখন আপনি রেওয়াজ করবেন, অবশ্যই ভোরবেলা এটা করা কর্তব্য। যদি আপনি কোনোদিন ভোরবেলা মিস করে ফেলেন, যখনই আপনি রেওয়াজ করতে বসবেন প্রথম আপনি ব্রিদিং টেকনিকটা আগে প্র্যাকটিস করবেন। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের হয়তো উপকারে আসবে। যদি এই সম্পর্কে বিস্তারিত আরও কোনো কিছু জানবার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওতে আমার কোনো মিস ইনফরমেশান দিয়ে থাকি তাহলে সেটাও আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, বিদায়।